আমরা ভাবি কখন কি কাজ করব। আজকে কুয়াশা খুব দিয়েছিল, এখন বাজছে 7:30 আর আমি বসে গেছি রান্না করতে। দেখো কি রান্না করছি। দেখো আমি একটু হাতাটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখানে দেখো আমি পাস্তা বসাচ্ছি। জলটা গরম হয়ে গেছিলো, এক হাতে করে তোমাদেরকে দেখাতে পারবো না, তাই পাস্তা আর একটু অল্প হচ্ছে দিয়ে দিয়েছি মটরশুঁটি। তাই একটু জল দিয়ে দিলাম, কারণ কম কম লাগছে, পাস্তার পরিমাণটা বেড়ে গেছে। আর অল্প একটু সাদা তেল দিয়ে দেব, আর মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে। এদিকে অল্প একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে একটু নিরামিষ পাস্তা করব, আজ একাদশী, তাই একটু পাস্তার মশলা দেব। ঠিক আছে, আজকে কোনো ডিম দেব না, এগুলো দিয়ে করব। আর রসুনও দেব না, ঠিক আছে। আর আমি অল্প একটু লবণ দেব, তার মধ্যে লাগবে। আর আমার কাছে রয়েছে টমেটো সস আর চিলি সস, সোয়া সস, এই সসগুলো দেব। আর এইটা যেহেতু আমার কাছে চিলি ফ্লেক্স নেই, তাই এই অল্প লঙ্কাটা, যেহেতু বাচ্চারা খাবে, তাই এইটাকে আমি তেলের উপরে দিয়ে রান্নাটা করব। অল্প একটু লঙ্কা নিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু নিরামিষ পাস্তাও বানানো যায়। আমি পেঁয়াজটা দিচ্ছি একটু টেস্টের জন্য, কারণ বাচ্চারা খাবে তাই, কারণ বাবু আর বাবুর বন্ধু খাবে। ওকে বললাম তুমিও অল্প একটু খেয়ে নেবে, ওই জন্য একটু বেশি পরিমাণ নিয়েছি। ওদের টিফিনটা করে দেব, ওদের বাবা, ছেলে আর ছেলের বন্ধুর। আর আমি এসে শশা রয়েছে, শাকালু রয়েছে, মুড়ি খাবো। দেখো আমার হয়েই গেছে এটা। অল্প একটু সাদা তেল দিয়ে দেবো, তাহলে এটা জোড়াবে না। একটু সাদা তেল ওপর থেকে দিয়ে দেবো ফুটে গেলে। এইভাবে তোমরা পাস্তা বানাবে, খুব সুন্দর হবে পাস্তা বানানো। পাস্তার মশলা আমি সচরাচর দিই না, রসুন কুচি, ডিম দিলে পারা। আর যেহেতু 3 রকমের সস দিয়ে বানাবো, আশা করি ভালো হবে। ঠিক আছে, চলো ফিনিশিং টাচটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন হলো। এখন আমি এটা ছেঁকে নেব জলটা। বন্ধুরা ক্যামেরাম্যান নেই, তাই দেখো তার জন্য একটু পাস্তা রেখে দিয়েছি। আর এখানে বাবুর জন্য একটু নিয়ে নিয়েছি, আর বাবুর বন্ধুর জন্য নিয়ে নিয়েছি। টিফিনটা পুরো রেডি হয়ে গেছে, এবার স্নান করব, পুজো করব, বেরিয়ে যাব। এভাবে আজকে টিফিনটা করে নিলাম। খুব ঠান্ডা, দেখছো কত কুয়াশা। বাবুর খাবারটা নিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো, সেই যেখানে পিক তুলছিলাম সেখানে এই জায়গাটা। চলো যাই।